তৃণমূল ফুটবল নিয়ে কাজ করতে ব্যর্থ হওয়ায় জাতীয় দলের এই দুরবস্থা এমনটাই জানিয়েছেন বিডিডিএফ এর মহাসচিব তরফদার রুহুল আমিন। ঢাকা বিভাগের ১৩ জেলার অনূর্ধ্ব ২০ ফুটবলার বাছাই শেষ করেছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ইয়েস কার্ড প্রদান করা হয় ৩০ জনকে। সারা দেশের ৮ বিভাগে অনূর্ধ্ব ২০ ফুটবলার বাছাই কার্যক্রম শুরু করে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। খুলনা, রাজশাহী আর বরিশাল বিভাগ বাদে বাকি ৫ বিভাগেই তরুণ ফুটবলারদের ব্যাপক উন্মাদনার মাধ্যমে সম্পন্ন হয়েছে এই কার্যক্রম। তৃণমূলে ফুটবলের প্রতি তরুণদের এমন আগ্রহ কাজে না লাগাতে পারাকে বাফুফের ব্যর্থতাই বলছেন সংগঠনটির মহাসচিব। তৃণমূলে ফুটবল তো শেষ হয়ে গিয়েছিল, জাস্ট রিপেয়ার হচ্ছে। এখানে কোনো পাইপ লাইন তৈরি করার কিন্তু কোনো বিষয় এখন আমরা হাত দিতে পারি নাই, কারণ এখানে পাইপ লাইন তৈরি করা একটা বিশাল কাজ, যেটা গত ১০ বছরে ১২ বছর ধ্বংস হয়ে গেছে। ঢাকা বিভাগের ১৩ জেলার ৮৫ জনের মধ্যে থেকে ইয়েস কার্ড পেয়েছেন ৩০ জন। ফেব্রুয়ারিতে সব বিভাগের এই প্রতিভাবান বাছাই কার্যক্রম শেষ হওয়ার পর স্ব বিভাগেই শুরু হবে ফুটবলারদের আবাসিক ক্যাম্প। ৮টা বিভাগে ৮টা কোচেস প্যানেল তৈরি হচ্ছে। এই কোচেস প্যানেলে তারা ওখানে থেকে এই ট্রেনিংটা সম্পন্ন করবে, এবং আমরা বাইরে থেকে একজন অথবা দুজন কোচ আমরা নিয়ে আসবো, যারা এই ৮টা বিভাগে যে কোচিংটা হচ্ছে কোচিংটা সুপারভাইজ করবে। জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মতো বাফুফেও এমন সুপরিকল্পনা গ্রহণ করলে লাভ হবে আদতে দেশের ফুটবলের, এমনটাই প্রত্যাশা সাবেকদের। একটা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলছে, সে 10 বছর 15 বছর ধরে খেলেই যাচ্ছে, সুতরাং তার সাবস্টিটিউট কেউ নাই। এই জায়গাগুলো আমি মনে করি যে আগামীতে পূরণ হবে। বাছাই শেষে ক্যাম্পে নিজেদের ফুটবল জ্ঞান আরও বাড়িয়ে নিতে চায় এই কিশোররা। স্বপ্নবাজদের এখন লক্ষ্য পরিণত হয়েই জাতীয় দলের জার্সি গায়ে তোলার। বাড়িঘরের মানুষ সবাই বলে যে তোরা ফুটবল খেললে কি করবি, তো আমরা তখন অনেক লজ্জিত হই। আমি চাবো দেশের জন্য অনেক কিছু করতে। সবাই বলছে যে ভালো, কিন্তু আমার নিজের কাছে আমার মনে হয় না যে আমি ভালো, কারণ আমি চাই আরো উপরে উঠতে। যদি কোচের কাছ থেকে ট্রেনিং করতে পারি, আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ দলের হয়ে কিছু করতে চাই। মার্চের শেষ সপ্তাহে বাছাইকৃত ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হবে শেখ জামাল অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল টুর্নামেন্ট। নাভিল খান, যমুনা স্পোর্টস, ফরিদপুর।